আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাত ও রক্ত পরীক্ষা। রোগীরা এসে বলে যে আমি তো কিছুদিন আগেই এই রক্ত পরীক্ষাগুলো করলাম, এই রক্ত পরীক্ষা আবার করব, একই রক্ত পরীক্ষা বারবার কেন করব? যদি এরকম ভাবনা আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রক্ত পরীক্ষার সাথে বাত ওতপ্রোতভাবে জড়িত, কারণ রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বাতের ধরন নির্ণয় করতে পারি, একই ধরনের অন্য বাতকে আলাদা করতে পারি এবং বাতের ঔষধ প্রয়োগের জন্য আমাদের রক্তের অবস্থা কেমন, সিবিসির মাধ্যমে লিভারের অবস্থা কেমন তা এএলটি বা এসজিপিটির মাধ্যমে, কিডনির অবস্থা কেমন তা সিরাম ক্রিয়েটিনিনের মাধ্যমে আমরা জানতে পারি। কারণ এই অঙ্গগুলোর অবস্থা না জেনে বাতের ঔষধ প্রয়োগ করলে এই অঙ্গগুলো ক্ষতির আশঙ্কা থাকে। ঔষধ প্রয়োগের পরবর্তীতে আমার নিয়মিত ফলো আপ করতে হয়। প্রথম দিকে ফলো আপটা একটু ঘন ঘন হয়, দিন যত বাড়তে থাকে ফলো আপের গ্যাপ বাড়তে থাকে। ফলো আপের মূল উদ্দেশ্য হলো আমাদের কমন যে অর্গানগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেটা বাতের মাধ্যমেও হতে পারে অথবা বাতের দমনের জন্য যে ঔষধ ব্যবহার হচ্ছে তার মাধ্যমেও হতে পারে। এই জন্য ছোটো কিছু টেস্ট, যেমন ধরুন রক্তের অবস্থার জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভারের জন্য এএলটি, কিডনির জন্য সিরাম ক্রিয়েটিনিন, এই ছোট টেস্টগুলো যেগুলো খুব বেশি ব্যয়বহুল না, এর মাধ্যমে আমরা আপনার এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হচ্ছে কিনা জানতে পারি। কারণ মনে রাখবেন, এই ক্ষতিগুলোর প্রাথমিক অবস্থা শারীরিকভাবে লক্ষণ প্রকাশ পায় না। যদি কোনো কারো লক্ষণ প্রকাশ পায় লিভার বা কিডনি ড্যামেজের, আমাদের তখন বুঝতে হবে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তখন আমরা খুব বেশি কিছু করতে পারি না অঙ্গগুলো বাঁচানোর জন্য। এই জন্য শুরুতে যদি কোনো সমস্যা নির্ণয় করা যায় বা নিরূপণ করা যায় তাহলে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি এবং এই অঙ্গগুলোর স্থায়ী ড্যামেজ থেকে মুক্তি দিতে পারি। এই জন্য প্রথমত যেমন প্রথম 1.5 মাস পরে একটা ফলো আপ, পরবর্তীতে 2 থেকে 2.5 মাস পরে একটি ফলো আপ, ভালো থাকলে 3 মাস, এমনকি কোনো কোনো রোগী আছে যখন রোগ দমনে থাকে এবং এটা প্রমাণিত ওষুধ কোনো ক্ষতি করছে না, 6 মাস পর পর এই ছোট খুব স্বল্প মূল্যের টেস্টগুলো করেই আমরা নিশ্চিন্ত হতে পারি বাতও দমনে আছে এবং আপনার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোও ভালো আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।